এইখানে অবস্থান করবে। হ্যাঁ, দেখেন ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ পাক আমাকে আপনাকে ওই পর্যন্ত বাঁচায় রাখবেন কিনা জানি না, বাঁচায় রাখলেও আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। নবীজি দোয়া করছেন যে মাসীহিদ দাজ্জাল থেকে আমাকে বাঁচান। কঠিন একটা পরীক্ষা। এই উহুদ পাহাড়ের উপরে দাজ্জাল উঠবে, ওঠার পরে ওইখান থেকে মসজিদে নববীর দিকে দাজ্জাল তাকাবে, তার সাথে লাখো লাখো মানুষ থাকবে। ইস্পাহানের ৭০,০০০ ইহুদি থাকবে, হাজার হাজার লাখ লাখ গ্রাম্য মহিলা থাকবে, পুরুষ থাকবে, মুনাফিক থাকবে, কাফির থাকবে। এই উহুদ পাহাড়ের উপরে ওঠার পরে মসজিদে নববীর দিকে ইশারা করে বলবেন, ওই দেখো সাদা একটা ভবন দেখা যায়, ওইটা হলো আহমদের মসজিদ। সুবহানাল্লাহ। এই হাদিসটা নবীজি যখন বলছেন তখন মসজিদ ছিল কিসের মসজিদ? মাটির মসজিদ, খেজুর পাতার ছাউনি। এখন বর্তমান যারা হজে গেছেন, উমরায় গেছেন, উপর থেকে তাকাইলে মসজিদে নববীকে সাদা দেখা যায়। এমনকি এই হাদিসের উপরে গবেষণা করে স্যাটেলাইটের মাধ্যমে মসজিদে নববীর ছবি ধারণ করছে, যেখান থেকে ছবি ধারণ করে মসজিদে নববীর ছবিটা সাদা দেখা যায়। সুবহানাল্লাহ। অথচ নবীজি বলে গেছেন কখন? ১৪০০ বছর আগে। তো দাজ্জাল এসে বলবে, ওই দেখো একটা সাদা ভবন দেখা যায়, ওইটা হলো আহমদের মসজিদ, মুহাম্মাদের মসজিদ। এইটা বলার পরে দাজ্জাল ওইখান থেকে নেমে আসবে। নামার পরে হচ্ছে যেখানে তাবু গাড়ছে তাবুতেই ভাবে সজরে আঘাত করবে, রাগে ক্ষোভে। ওই যে মদিনায় ঢুকতে পারে নাই, রাগ। মানুষ অনেক সময় রেগে গেলে দেখবেন নিজের গায়ে নিজে আঘাত করতেছে, তো আসে জোরে তাবুতে আঘাত করবে রাগ করে। এই আঘাত করার পরে মদিনাতে একাধারে 3টা কম্পন হবে, ভূমিকম্প হবে, ভূমিকম্পর মতো। এই 3টা কম্পনে মদিনার যত মুনাফিক আছে, ফাসিক আছে, নারী হোক পুরুষ হোক, সমস্ত মুনাফিক এবং ফাসিক মদিনা মুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে মদিনার থেকে ফাসিক এবং মদিনার থেকে যত মুনাফিক আছে সমস্ত ফাসিক এবং মুনাফিককে বের করে দেবে। এরা যে দাজ্জালের অনুসারী হবে। তো যে কথাটা বলতেছিলাম যে মক্কায় যায় বাঁচবেন, মদিনায় যায় বাঁচবেন না, না। যদি আপনার ইমানের মধ্যে কমতি থাকে, ইমানের মধ্যে দুর্বলতা থাকে, ইমানের মধ্যে মুনাফিকি থাকে, তাহলে মদিনায় যায় ওইখান থেকে বাঁচার কোনো উপায় নাই। এজন্য ইমানটাকে পাকাপোক্ত করা, ইমানটাকে মজবুত করা। তো এই স্থানে দাজ্জাল অবস্থান করতে থাকবে। তখন এই মদিনার নিকটবর্তী একজন ইমানদার, নবীজি বলেন এই ব্যক্তিটা হবে ওই যুগে সবথেকে মজবুত এবং পাকা ইমানদার। বলেন সুবহানাল্লাহ। এই যুবকটা বের হবে, ওইখানে চলে যাবে দাজ্জালের কাছে, যাই উপস্থিত সবাইকে বলবে যে শোনো, মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ দাজ্জাল। নবীজি বলেন তখন দাজ্জাল ওই লোকটাকে ধরে আনবে। ধরে আনার পরে বিভিন্ন হাদিসে বিভিন্ন রিওয়ায়াত আসছে, আমি সবগুলোর সমন্বয়ে একবারে বলে দেওয়ার চেষ্টা করতেছি। তাকে নির্যাতন করবে, মারবে, প্রচন্ড আঘাত করবে, যেন আল্লাহকে খোদা হিসাবে না মেনে দাজ্জালকে খোদা হিসাবে মেনে নেয়। সর্বশেষ যখন কোনোভাবেই মানাইতে পারবে না, নবীজি বলেন তখন তাকে করাত দিয়ে এই মাথা থেকে পা পর্যন্ত একেবারে পুরাটা ফেলে ফেলবে। এই যে দ্বিখণ্ডিত হয়ে গেল, এই দ্বিখণ্ডিত শরীরের ভিতর দিয়ে দাজ্জাল হাঁটাহাঁটি করবে। আর উপস্থিত মানুষকে বলবে, এখন যদি আমি একে জীবিত করতে পারি, আমি যে খোদা, এটা তোমাদের বিশ্বাস আরো দৃঢ় হবে তো, পাকাপোক্ত হবে তো? উপস্থিত লোকজন বলবে হ্যাঁ। তখন দাজ্জাল একে আবার দ্বিখণ্ডিত করে, এই যে করেছিল, এক করে জীবিত করে দিবে। এখন এই যে যুবক জীবিত হয়ে গেল, এই যুবক এখন বলবে, দেখেন, যুবক বলবে যে তুমি যে দাজ্জাল, আমি তো পূর্বেই বলেছি
তুমি যে দাজ্জাল, এই কথার পরিপূর্ণ বিশ্বাস আমার অন্তরে আরো গেঁথে গেছে। এরপরে নবীজি বলেন, দ্বিতীয়বার আর দাজ্জাল তাকে হত্যা করার ক্ষমতা রাখবে না। এখন বারবার চেষ্টা করবে দাজ্জাল তাকে হত্যা করার জন্য। নবীজি বলেন, তার গলা কাটতে যাবে, গলার ভিতরে আল্লাহ পাক তাবা দিয়ে দিবেন। হাজারো রকমের নির্যাতন করার পরেও দাজ্জাল আর তাকে হত্যা করতে পারবে না। সর্বশেষ ওই যে দাজ্জালের কাছে জান্নাত আর জাহান্নাম থাকবে, দাজ্জালের কাছে যে জাহান্নাম থাকবে, এই জাহান্নামের মধ্যে ওই যুবকটাকে নিক্ষেপ করবে। তো নবীজি বলেন, বাস্তবিক পক্ষে তাকে যে জাহান্নামে নিক্ষেপ করেছে ওইটা জাহান্নাম না, ওইটাই হলো বাস্তবিক পক্ষে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। চলে গেল যুবক জান্নাতে। তো এটা হতে পারে সেই শিশু, যেই শিশুটা সর্বশেষ দাজ্জালের হাতে শহীদ হবে। এটাই সর্বশেষ। এখান থেকে দাজ্জাল চলে যাবে ফিলিস্তিনের কাছে। তো সম্মানিত উপস্থিতি, তো দাজ্জালের ফিতনা শেষ হয় নাই। এইভাবে আরো বহুরূপী ফিতনা ফাসাদ নিয়ে আবার আপনার সামনে আসবে, আবার আপনার দ্বারে দ্বারে আসবে, আবার আপনার ঈমানটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিবেন। এজন্য ঈমানের দাম এত, ঈমানের দাম এত যে দেখেন শুধুমাত্র তার দলে ফিরছেন, সাথে সাথে আপনি ঈমান হারা হয়ে গেছেন। নবীজি বলেন, এমন বহু মানুষ আছে যারা দিনরাত 24 ঘন্টা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, এমন বহু ঈমানদার পর্যন্ত দাজ্জালের ফিতনায় পড়ে তাদের ঈমান হারা হয়ে যাবে, এরা মুরতাদ হয়ে যাবে, এরা কাফের হয়ে যাবে। এজন্য সর্বপ্রথম আমাদের বেশি বেশি উচিত আল্লাহর কাছে দোয়া।